আমরা যারা প্রকৃতিপ্রেমী তারা সবসময় প্রকৃতির বিভিন্ন প্রান্তরে ছুটে বেড়াই তার সৌন্দর্যকে, তার বিভিন্ন আশ্চর্যকে খুঁজে বেড়াতে। সে শীত হোক, গ্রীষ্ম হোক বা যে কোনো ঋতুতে আমরা খুঁজে নিতে চেষ্টা করি তার লুকিয়ে থাকা সৌন্দর্যকে এবং আকর্ষণীয় কিছু দৃশ্যকে। সেই রকমই একটা সুন্দর আকর্ষণীয় দৃশ্যকে আজকে খুঁজে নিতে আমরা চলে এসেছি ব্ল্যাক ফরেস্ট, এবং তোমাদেরকেও নিয়ে এসেছি। তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি ব্ল্যাক ফরেস্টের বিভিন্ন ভিডিওস ডিসেম্বর 2024-এ, যেটা উইন্টারে বরফে ঢাকা। সেই সময় ব্ল্যাক ফরেস্টকে কেমন দেখতে লাগে অনিশ ক্যাপচার করেছিল, আমি তখন ইন্ডিয়ায় ছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্লুকসি, যেটা ব্ল্যাক ফরেস্টের সব থেকে সুন্দর এবং বড় লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে এটার উচ্চতা 3050 ফিট। তো আজকে আমি শেয়ার করতে চলেছি সেই স্লুকসি। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের ভিডিওগুলিতে আমি তোমাদের বলেছি যে এই সময়টা অনিশ গিয়েছিল জ্যাককে নিয়ে ব্ল্যাক ফরেস্ট, টিটিসি এবং অন্যান্য জায়গা ঘুরেছে। তো সেই ভিডিওগুলি আমি আগেই শেয়ার করেছি, তোমরা না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও। তো আজকে আমি শেয়ার করছি অনিশ এবং জ্যাক যে ঘুরতে গিয়েছিল তাদের শেষ দিনের ট্রিপটা। জায়গাগুলো এতটাই সুন্দর এবং বরফ তো আমি খুবই পছন্দ করি, সেই জন্যই আমি ওদেরকে বলেছিলাম, মানে অনিশকে বলেছিলাম যে তোমাদের ভিডিওসগুলো আমার জন্য রেখে দিও, আমি ঘুরে এসে সবার সাথে শেয়ার করব এবং নিজের কাছেও রেখে দেব। স্লুকসি সে বলতে জার্মানরা বড় জলাশয় বা লেককে বোঝায়। তোমরা যারা নিয়মিত আমার ভ্লগ দেখো তারা হয়তো আগেই আমার ভ্লগে দেখেছো, আমি অনেকবার বলেছি। আর এই জলাশয়টি বাদেন উটেনবার্গের ব্ল্যাক ফরেস্টের সব থেকে সুন্দর এবং বড় একটি লেক, যার দৈর্ঘ্য হচ্ছে 7.3 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 1.4 কিলোমিটার। 63.5 মিটার উঁচু একটি বাঁধ রয়েছে এখানে, যেটি 1929 থেকে 1932 সালের মধ্যে নির্মিত হয়েছিল, যা সোয়ার্জা নদীকে আটকে রেখেছিল। দেখে এই লেকটিকে বাঁধহীন মনে হলেও এটি কিন্তু বাঁধ রয়েছে, বাঁধ দ্বারা নির্মিতই একটি লেক। এবং এই লেকটিতে সাধারণত সুইমিং এর জন্যই সবাই আসে, আর বোটিং করতেও আসে। দূর দূরান্ত থেকে অনেক ভিজিটার্স ছুটে আসে এখানে মাছ ধরার জন্য। কিন্তু মাছ ধরার জন্য একটাই নিয়ম, যেখানে জার্মান লাইসেন্স থাকতে হবে। জার্মান লাইসেন্স হোল্ডার যারা, তারাই এখানে হলে অ্যাপ্লাই করলে, মানে টাউন হল যে আছে সেখান থেকে বিভিন্ন ফর্মালিটিস আছে ফিল আপ করে বা সেখানে অ্যাপ্লাই করতে হয়, তবেই তুমি এখানে মাছ ধরার পারমিশন পাবে। তাছাড়া এই প্রকৃতিকে এনজয় করতে দূর দূরান্ত থেকে ভিজিটার্সরা তো আসেই, দেখেই বুঝতে পারছো জলের রংটা অপূর্ব সুন্দর। চারধারে পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর একটি লেক, যেখানে বোটিং করার সুযোগটা আমার মনে হয় না কেউই এখানে আসলে হাতছাড়া করতে চাইবে। এই লেকে বাঁধ নির্মাণের কাজটি কিন্তু যথেষ্ট কঠিন ছিল। এখানে 1930 সালে 13 মিটার গভীর করতে হয়েছিল এই প্রাকৃতিক হ্রদটিকে বাঁধ বানানোর জন্য, তাও আবার পাথরের মধ্যে একটি সুড়ঙ্গ বিস্ফোরণের মাধ্যমে এই পথ অর্জন করা হয়েছিল। স্লুকসির বর্তমান গভীরতা হলো 61 মিটার এবং এই জলটি যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে লেকটি অনেকটাই উঁচুতে অবস্থিত, সেই জন্য এখানে জল সামারেও খুব ঠান্ডা থাকে। আর এই হ্রদটি সম্বন্ধে তোমাদের একটা গল্প বলি। 1982 সালে এই স্লুকসি জার্মানি জুড়ে সুইক লেক নামে পরিচিত হয়েছিল। 1982 সালে একদল জার্মান ফুটবলার এলাকাটিকে প্রশিক্ষণ শিবির হিসেবে ব্যবহার করে। বেশ কিছুদিন এখানে তাদের প্রশিক্ষণ শিবির থাকে এবং অতিরিক্ত মদ্যপান, অসৎ ব্যবহারের ফলে এই লেকটির খারাপ দিকটি সামনে উঠে আসে, যার জন্য পর্যটকরা এখানে 1983 সালে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়। এখানে মাছ ধরা, সাঁতার কাটা, এমনকি নৌকা চালানো সবকিছুই অসম্ভব হয়ে পড়ে। তো লেকটি অনেক রকমভাবে বাধার সম্মুখীন হয়। তারপর স্লুকসি ওয়ার্ক এবং স্লুকসি পৌরসভার মধ্যে বেশ কিছু দ্বন্দ্ব চলে অনেকদিন। সেই দ্বন্দ্বের একসময় সমাধান হয়ে এই স্লুকসি আবার সুন্দর একটা পর্যটক কেন্দ্রে পরিণত হয়। সবকিছু ভালোর পেছনেই কিছু না কিছু খারাপ ঘটনা লুকিয়ে থাকে, সেরকম স্লুকসির পেছনেও খারাপ ঘটনা লুকিয়ে রয়েছে, কিন্তু আজ সেটা অনেকটাই দূরে। পর্যটকরা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে এই প্রাকৃতিক সৌন্দর্যকে, পাহাড়ের মাঝখানে নীল জলকে এনজয় করতে, এখানে সাঁতার কাটতে, এখানে বোটিং করতে, এমনকি মাছ ধরতে। স্লুকসি অপূর্ব সুন্দর। টিটিসি যারাই ঘুরতে আসে ব্ল্যাক ফরেস্টে তারাই এই টিটিসির সাথে স্লুকসিটাকে এনজয় করে। এটা একদিনের ট্রিপ। তোমরাও যদি কখনো টিটিসি ঘুরতে আসো, স্লুকসি অবশ্যই এসো এবং এনজয় করো। জায়গাটা টিটিসি থেকে খুব একটা দূরে নয়। টিটিসি থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত এই স্লুকসি অপূর্ব সুন্দর। তোমরা যদি ব্ল্যাক ফরেস্টে কখনো ট্রিপ করতে আসো, একদিনের জন্য হলেও, একটা ইভিনিং এর জন্য হলেও তোমরা স্লুকসিতে এসো এবং বোটিং করার চেষ্টা করো। আমার মনে হয়
এটা বেশি দূরে নয় যেহেতু টিটিসি থেকে। তোমরা যদি টিটিসিতেও স্টে করো, এখানে একটা ইভিনিং বা একটা মর্নিং এর জন্য এসেও এখানে বোটিং করতে পারো। জায়গাটা অপূর্ব সুন্দর, সত্যি জলের কালারটা দেখলে মন একদম শান্ত হয়ে যাবে, অপূর্ব সুন্দর। এবং পাশে এই যে ট্রেন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, এটাও দেখতে অপূর্ব সুন্দর লাগছে। সামার হোক বা উইন্টার হোক, যখনই আসো না কেন এখানে তুমি প্রকৃতির মাঝখানে খুবই এনজয় করবে। আমার তো ইচ্ছে আছে একবার যাওয়ার সামারে, যদি যাই অবশ্যই তোমাদেরও নিয়ে যাব এবং আশেপাশের ভিউটা দেখতে কেমন লাগে সামারে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সি তো আমরা এনজয় করলামই, মানে লেকটা তো আমরা এনজয় করলামই, ওপর থেকে কেমন দেখতে লাগে সেটা দেখলাম, কিন্তু আশেপাশে লোকেশনটা কেমন দেখতে, মানে বাড়িগুলো রাস্তাঘাটগুলো সেটাও একবার চট করে দেখে নি। এই ভিডিওটা হচ্ছে 2024-এর শেষ উইকেন্ড, অর্থাৎ জার্মানিতে যখন চলছে হলিডে, মানে ছুটির মরশুম চলছে ক্রিসমাসের সময়, তখনকার ভিডিও। প্রকৃতি অপূর্ব সুন্দর রূপে সেজে উঠেছে, চারিদিকে সাদা চাদরে ঘেরা বরফের, আর রয়েছে নীল এই লেকটা। কি অপূর্ব সুন্দরী না লাগছে। 2 বছরের সন্ধিক্ষণ, 2024 শেষ হচ্ছে, 2025 শুরু হচ্ছে। এই ভিডিওটা হচ্ছে তখনকার, অর্থাৎ যখন জার্মানি মরশুমে কেউ ঘুরতে গেছে, কেউ নিজের ঘরে রয়েছে, কেউ ফ্যামিলির সাথে সেলিব্রেট করছে, সেই সময়ের ভিডিও হচ্ছে এইটা। তোমরাও যদি চাও ব্ল্যাক ফরেস্টকে, স্লুক্সিকে এরকম সুন্দরভাবে দেখতে, বরফের সাথে এনজয় করতে, তো অবশ্যই চেষ্টা করো ডিসেম্বরের লাস্ট উইকেন্ডটা আসার। সেই সময়টা ফাঁকাও থাকে, খুব একটা ভিড় থাকবে না, তুমি সিটাকে ভালোভাবে এনজয়ও করতে পারবে। হ্যাঁ, হয়তো বোটিং করার অপশনটা পাবে না, বোটগুলো এখানে সরানো রয়েছে দেখতেই পেলে, কিন্তু প্রকৃতিকে তুমি খুব ভালোভাবে এনজয় করতে পারবে। সামার টাইমে তো ক্রাউড থাকে, তখন খুবই ভিড় থাকে, হোটেলগুলোও কস্টলি থাকে, কিন্তু এই সময়টা আসলে তুমি হোটেলগুলো মোটামুটি রিজনেবল রেটেও পাবে, আর তার সাথে প্রকৃতিকে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আর যারা ড্রাইভিং করতে ভালোবাসো, মানে হাইওয়েতে গাড়ি চালাতে ভালোবাসো বা বাইক চালাতে ভালোবাসো, তাদের জন্য তো এই সময়টা খুবই সুন্দর। দুই পাশে খালি সাদা আর সাদা বরফ, তার সাথে রয়েছে এই প্রকৃতি, পাহাড়, অপূর্ব সুন্দর, খুব ভালো এনজয় করবে। আমাদের মতন যারা লং ড্রাইভে যেতে পছন্দ করো, প্রকৃতির মাঝে নিজেকে কখনো কখনো হারিয়ে ফেলতে মনে ইচ্ছে হয়, তাদের জন্য এই সময়টা খুবই সুন্দর। এবার আমরা সি এর পাশের রাস্তাটা নিলাম, বরফ পড়ে আছে, বোট রাখা রয়েছে এখানে। সব বোট ফোটগুলো ছাড়ে। শীতকাল হলেও বরফের রাস্তায় দেখো কত বয়স্ক মানুষরাও বেরিয়েছে, যদিও রাস্তাটা একটুখানি ডেঞ্জারাস হয়ে আছে এখন, ব্ল্যাক আইস দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় বরফ গলে গেছে, তো এই রাস্তাটায় খুব ধৈর্য ধরে চলতে হয়, মানে পা টিপে টিপে চলতে হয়। দেখো সামনে বয়স্ক মানুষগুলো চলছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, উপর থেকে সূর্যের আলোটা আসছে, আর তার উপর গাছের পাতার উপর এরকম ভাবে বরফগুলো পড়ে আছে, সাদা চারিদিকটা বেশ সুন্দর লাগছে। কালকে আসার সময় রাস্তায় বরফ ছিল এবং বরফ পড়ছিল, কিন্তু আজকে সূর্য উঠেছে, বরফগুলো গলে গেছে, বেশ ভালো লাগছে। জ্যাকও খুব এনজয় করছে। তো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি স্লুক্সিয়ের। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।